প্রথমেই থাকছে ভোট চুরি করলে হাত কেটে গণভবনে ঝুলিয়ে রাখা হবে, প্রশাসনের উদ্দেশ্যে ঈগলের সমর্থক। তারপর থাকছে দেশ কখন যে পরিবর্তন হবে সেটা আমি আপনি বলতে পারবো না। তারপর থাকছে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে হাসুয়া নিয়ে বসে আছেন, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে যে পুলিশ হামলার কথা শুনবে না তাকে থানায় রাখবো না। সর্বশেষ থাকছে ভোটের আগে দল বদল জাপার ৩ শতাধিক নেতাকর্মীরা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ভোট চুরি করলে হাত কেটে গণভবনে ঝুলিয়ে রাখা হবে, প্রশাসনের উদ্দেশ্যে ঈগলের সমর্থক। ভোট চুরি করলে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাহতাবুল হক। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে প্রশাসনের লোক যদি কেউ থাকেন তাহলে বলে দিয়ে যাই, ভোট চুরি করলে হাত কেটে নেওয়া হবে। ওই কাটা হাত নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনের সামনে ঝুলানো হবে। জানা যায় খন্দকার মাহতাবুল হক কুষ্টিয়া ৩ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর সমর্থক। তারা নির্বাচনী প্রচারণাতে তিনি প্রশাসনকে হুমকি দেন। এখানে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওর ক্লিপে মাহতাবুলকে হানিফের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ভোট চুরি করা চিন্তা করবেন না, ঘরে বসে 2 বার এমপি হয়েছেন তো, পয়সা খরচ করেন নাই, এখন তো ভালোই খরচ করছেন। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেই টাকা দিয়ে নির্বাচন করেছেন। তিনি আরো বলেন, 1993 সালে আমি যখন শেখ হাসিনার সাথে খুলনা থেকে সৈয়দপুর সফরে ছিলাম, আমার মনে আছে হানিফ ভাই একজন 3 ফুটের মানুষ বট গাছের নিচে দাঁড়িয়েছিলেন। তিনি নাকি আজ যুগ্ম সম্পাদক। এর আগে প্রবাসী আওয়ামী লীগের এই নেতাকে আরো বলতে শোনা যায়, কুষ্টিয়া সদর আসনে আওয়ামী লীগের মার্কা দুটি, একটি হলো ঈগল, আরেকটি হলো নৌকা। নৌকা নূর নবীর নৌকা। আর এই পবিত্র নৌকাটাকে হানিফের মতো লোক, আতার মতো লোক অপবিত্র বানিয়ে দিয়েছেন। এই নৌকাটাকে পবিত্র বানাতে তরুণ সমাজের অহংকার পারভেজ আনোয়ার তনুকে দায়িত্ব দিবে। আগামী দিনে আপনারা প্রস্তুত থাকবেন, তনুকে আমরা নৌকায় চড়িয়ে জননেত্রী প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে যাব। খন্দকার মাহতাবুল বলেন, এখানে প্রশাসনের লোক যদি কেউ থাকেন তাহলে বলে দিয়ে যাই, ভোট চুরি কেউ করবেন না, করলে হাত কেটে নেওয়া হবে। ওই কাটা হাত নিয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনের সামনে ঝুলানো হবে। কেউ ভোট চুরি করবেন না। এই সময় ভোটারদের উদ্দেশ্যে মাহতাবুল বলেন, আপনারা ভয় করবেন না ভাই, ভয় করার সময় নেই। জননেত্রী শেখ হাসিনার পরিষ্কার বলেছেন, আমি নৌকা দিলাম একটা, স্বতন্ত্র প্রার্থী দিলাম একটা, তোমরা ভালো কাজ করলে আমাদের জনগণ ভোট দিবে। এই সময় হানিফের উদ্দেশ্যে বলেন, এই সদর আসনের উপজেলায় তারা তো ভালো কাজ করে নাই ভাই, সমস্ত খারাপ লোককে নিয়ে তারা রাজনীতি করেছে। আমার বাবা আওয়ামী লীগ করে, তনুর বাবা আওয়ামী লীগ করে, কিন্তু তাদের মূল্যায়ন নেই। এই মূল্যায়নের জন্য আমাদের ঈগল মার্কাকে ভোট দিতে হবে। সে সময় সবাই স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু উপস্থিত ছিলেন। দেশে কখন যে পরিবর্তন হবে সেটা আমি আপনি বলতে পারবো না। বীর মুক্তিযুদ্ধ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, 1/11-এর পর সবাই মনে করেছিল 2 দল আর কিছুই করতে পারবে না, কিন্তু পরে দেখা গেল 2 নেত্রীর সিদ্ধান্তই নির্বাচন অনুষ্ঠিত হলো। তিনি বলেন, 1969 সালে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ভাবতেই পারি নাই যে বঙ্গবন্ধু কাল জেল থেকে মুক্তি পাবেন। তখনও তিনি বঙ্গবন্ধু হয়নি, কিন্তু দেখা গেল 22 ফেব্রুয়ারি তিনি মুক্তি পেলেন, 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হয়ে গেলেন। ফজলুর রহমান বলেন, বাংলাদেশের জোয়ার বাটার দেশ। 1612 সালে সোনারগাঁও থেকে ঢাকার রাজধানী হস্তান্তর করল সম্রাট জাহাঙ্গীর সেনাপতি ইসলাম খাঁ। তখন তিনি সম্রাটকে ঢাকায় আমন্ত্রণ জানালেন। 22 দিন বজরায় চড়ে তিনি ঢাকায় এসেছিলেন। সম্রাট জাহাঙ্গীর সকালে বুড়িগঙ্গার পাড়ে বসে দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে, বিকালে আবার দেখছেন পানি দক্ষিণ দিকে যাচ্ছে। সম্রাট আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি? সকালে পানি উত্তর দিকে যায়, বিকালে আবার দক্ষিণে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।